That's the offer. The offer is to stop the shooting. রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইউক্রেন। একই সাথে ইউক্রেনে সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য বিনিময় পুনরায় চালু করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, তারা এখন রাশিয়ার কাছে প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করবে। তাই এখন এই বিষয়ে সিদ্ধান্ত পুরোটাই নির্ভর করছে রাশিয়ার উপর। It'll be delivered to them directly through multiple channels, meaning not only will they obviously see it, but it'll be communicated to them through our diplomatic channels, through conversations. ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বাকবিতণ্ডার ঘটনার পর জেড্ডায় দুই দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক হলো। যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের প্রতিনিধি দলের এই বৈঠক চলে ৮ ঘন্টারও বেশি। বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে বলা হয়, রাশিয়ার সঙ্গে তাৎক্ষণিকভাবে ৩০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করার বিষয়ে একমত হয়েছে ইউক্রেন। পাশাপাশি যুদ্ধ অবসানের লক্ষ্যে পরবর্তী আলোচনার জন্য সায় দিয়েছে কিয়েভ। Negotiations to end this conflict in a way that's enduring and sustainable. The Ukrainian delegation today made something very clear. ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সেই সময় সৌদি আরবে উপস্থিত থাকলেও আলোচনায় ছিলেন না। তবে যুদ্ধবিরতির প্রস্তাবকে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেছেন, এই প্রস্তাব কেবল আকাশ ও নদীপথ নয়, সমগ্র যুদ্ধক্ষেত্রের জন্য প্রযোজ্য। For the whole territory, I myself mentioned it several times. জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক বলেছেন, ইউক্রেন ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। রাশিয়া যদি এই যুদ্ধবিরতি চুক্তি গ্রহণ করে, তাহলে অবশ্যই পরবর্তী পর্যায়ে আলোচনার প্রস্তুতির জন্য কাজ করতে প্রস্তুত আছে ইউক্রেন। তবে যুদ্ধ শেষ করার বিষয়টি এখন রাশিয়ার হাতে। Yes, of course, security guarantees. It's very important because. এদিকে এই বিষয়ে মস্কোর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ইউক্রেন যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। তিনি আশা করছেন প্রেসিডেন্ট পুতিনও রাজি হবেন। ইউক্রেনের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ৩ বছর আগে ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণ সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। ২০১৪ সালে দখল করে নেয়া ক্রিমিয়া সহ এখন ইউক্রেনের প্রায় ১/৫ ক্রেমলিনের দখলে রয়েছে। রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষের সঙ্গে যুক্তরাষ্ট্র যত দ্রুত সম্ভব সমঝোতায় আসতে আগ্রহী বলে জানিয়েছেন মার্ক রুবিও। তিনি বলেছেন, যতই দিন যাচ্ছে এই যুদ্ধের কারণে প্রাণহানির সংখ্যা ততই বাড়ছে। চলমান সংঘাতের কারণে দুই পাশের মানুষই ভুক্তভোগী হচ্ছে।